বাংলাদেশে আমরা যে কোনো লাইসেন্স দিয়ে কিন্তু সব ধরনের গাড়ি চালাতে পারি, তেমন কোনো অসুবিধা আমাদের হয় না। কিন্তু এখানে অসুবিধা আছে, এই দেশে এসে আপনারা ডাইরেক্টলি হেভি গাড়ি চালাতে পারবেন না যতক্ষণ হেভি লাইসেন্স আপনি না পান। তবে হেভি লাইসেন্স পাইতে গেলে কি হবে, সৌদি সরকারের নিয়ম অনুযায়ী আপনাকে হেভি ট্রাক চালাইয়া ইন্টারভিউ দিয়ে পাস করতে হবে, তবে আপনাকে হেভি লাইসেন্স দিবে। আর যদি মিডিয়াম লাইসেন্স পাইতে হয় তাহলে মিডিয়াম গাড়ি চালাইয়া আপনাকে দেখাইতে হবে, পাস করতে হবে, তবে মিডিয়াম লাইসেন্স পাবেন। ঠিক একইভাবে যদি ছোট গাড়ি চালান তাহলে ছোট গাড়ির ড্রাইভিং লাইসেন্সের যেখানে পরীক্ষা হয় নির্ধারিত জায়গায় দাল্লা বা বিআরটি যেভাবে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধু, আমাকে আপনারা প্রশ্ন করেছেন, অনেকে আমাকে জানতে চেয়েছেন যে আমি বাংলাদেশে ছোট ড্রাইভিং লাইসেন্স দিয়ে বড় গাড়ি চালাই, হেভি গাড়ি চালাই, সৌদি আরবে কি ছোট লাইসেন্স দিয়ে বড় গাড়ি চালানো যায়? না ভাই, ছোট লাইসেন্স দিয়ে বড় গাড়ি চালানো যায় না। ছোট লাইসেন্সের জন্য ছোট গাড়ি, বড় মিডিয়াম লাইসেন্সের জন্য মিডিয়াম গাড়ি, বড় গাড়ির জন্য হেভি লাইসেন্স হেভি গাড়ি। তো আপনার বোঝা গেছে, আপনারা বুঝতে পারছেন মনে হয় যে আমি কি বলছি। ছোট লাইসেন্স দিয়ে ছোট গাড়ি, মিডিয়াম লাইসেন্স দিয়ে মিডিয়াম গাড়ি, হেভি লাইসেন্স দিয়ে হেভি গাড়ি। আর ড্রাম ট্রাকের জন্য হেভি লাইসেন্স, বাসের জন্য আলাদা লাইসেন্স, বাস যারা চালায় তাদের ক্যাটাগরি আলাদা, ট্রাকের ক্যাটাগরি আলাদা, প্রাইভেট কারের ক্যাটাগরি আলাদা, মিডিয়াম ট্রাকের যেটি আছে ডাইনা গাড়ি, এই সমস্ত গাড়ির জন্য ক্যাটাগরি আলাদা। তাইলে আমরা বুঝতে পারলাম বাংলাদেশে আমরা যে কোনো লাইসেন্স দিয়ে কিন্তু সব ধরনের গাড়ি চালাতে পারি, তেমন কোনো অসুবিধা আমাদের হয় না। কিন্তু এখানে অসুবিধা আছে, এই দেশে এসে আপনারা ডাইরেক্টলি হেভি গাড়ি চালাতে পারবেন না যতক্ষণ হেভি লাইসেন্স আপনি না পান। তবে হেভি লাইসেন্স পাইতে গেলে কি হবে, সৌদি সরকারের নিয়ম অনুযায়ী আপনাকে হেভি ট্রাক চালাইয়া ইন্টারভিউ দিয়ে পাস করতে হবে, তবে আপনাকে হেভি লাইসেন্স দিবে। আর যদি মিডিয়াম লাইসেন্স পাইতে হয় তাহলে মিডিয়াম গাড়ি চালাইয়া আপনাকে দেখাইতে হবে, পাস করতে হবে, তবে মিডিয়াম লাইসেন্স পাবেন। ঠিক একইভাবে যদি ছোট গাড়ি চালান তাহলে ছোট গাড়ির ড্রাইভিং লাইসেন্সের যেখানে পরীক্ষা হয় নির্ধারিত জায়গায় দাল্লা বা বিআরটি যেভাবে চিনেন সেখানে পরীক্ষায় পাস করে তবেই কিন্তু আপনাকে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। তবে এর মাঝে হ্যাঁ, দুইটা তিনটা জিনিস কিন্তু আমি আপনাদেরকে বলেছি, এর ভিতরে আরো তিনটা জিনিস বলে নেই। কম্পিউটার পরীক্ষা, ছোট গাড়ি, মিডিয়াম গাড়ি, হেভি গাড়ি, তিন গাড়িরই যেমন তিনটা ড্রাইভিং টেস্ট আছে, তিনটা কম্পিউটার পরীক্ষা আছে। কম্পিউটার পরীক্ষাও আপনাদেরকে পাস করতে হবে। তাহলে আমি আশা করি আপনাদেরকে সুন্দরভাবে বুঝাতে পেরেছি। বাংলাদেশি লাইসেন্স দিয়ে সৌদি আরবে এসে বর্তমান না, আগেও না, কখনোই গাড়ি চালানো যায়নি। প্রফেশনাল, হ্যাঁ পার্সোনাল কোনো গাড়ি যদি থাকে, আপনি যদি ইন্টারন্যাশনাল করে নিয়ে আসেন ড্রাইভিং লাইসেন্স, সেই ক্ষেত্রে আপনি হয়তো চালাতে পারবেন, কিন্তু প্রফেশনালভাবে চালাতে পারবেন না, একজন ড্রাইভার হিসেবে আপনি গাড়ি চালাতে পারবেন না। আশা করি এই ভিডিওতে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন, সুন্দর করে বুঝতে পারছেন আমি কি বোঝাতে চেয়েছি। তাহলে আর কোনো বোঝার বাকি রইল না। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।